ভাইয়ের কি নাম? আমার নাম হাসানুর রহমান বিদ্যু। আপনি এই যে আলু বিক্রি করা হচ্ছে, এই আলু মালিক কি আপনি? জি, আলুর মালিক আমি। আচ্ছা, এই আলু কোন দেশ থেকে আনছেন? আলু আসছে রাজশাহী থেকে। রাজশাহী থেকে? জি। আচ্ছা, এই আলু আপনি কোথায় রেখেছিলেন? এই আলু রাজশাহী থেকে ডাইরেক্ট ট্রাকে স্টোরে থেকে এসে এই জায়গায় আমরা প্রথম ফার্স্টে শুরু করছি। আমরা এইভাবে কার্যক্রম চালাচ্ছি, 2 মাস ধরে আমরা ব্যবসা করতেছি। আমাদের আল ফাতেহা ফাউন্ডেশন আছে, এই ফাউন্ডেশনে আমরা ন্যায্য মূল্যের মাল বিক্রি করি প্রতিটা বাজারে। তো আমরা ওখান থেকে কাঁচা মাল আনি, আলু আনি, বিভিন্ন মাল আনি। এইবার ওখানে যা দেখছি এই অবস্থা, আমরা পাশে দাঁড়াইয়ে আলুগুলো নিয়ে আসি, বিভিন্ন মানুষের মাঝে দিচ্ছি 5-10 কেজি বাসাই নাই, আলুটা বাসাই নাই, 5 কেজি 10 কেজি বেরোতে পারে। আমরা অঙ্গীকার করে বলে আমরা মালগুলো দিচ্ছি। কেউ গরু খাওয়ানোর জন্য নিচ্ছে, কেউ মানুষ খাওয়ানোর জন্য নিচ্ছে, যার যেটা রুচি হচ্ছে সেটাই ভালো নিচ্ছে। আচ্ছা, ধন্যবাদ, আপনার কথা শুনে ভালো লাগলো। কিন্তু সবচেয়ে বড় বিষয় বলছি কি, যে আপনি ট্রাক ভাড়া কত? ট্রাক ভাড়া দিচ্ছি আমি 24,000 টাকা। 24,000 টাকা সারাদিন আমাদের সাথে থাকবে। আচ্ছা, আপনার লেবার আছে কয়জন? লেবার আছে আমরা মোট 10 জন স্টাফ আছে। 10 জনের বেতন দিতে হয় কত? 10 জনের বেতনে 1,000 টাকা নিচে, মানে সকাল থেকে রাত 10টা 12টা পর্যন্ত 1,000 টাকা নিচে পড়ে। 1,000 টাকার নিচে নাই? না। আর দ্বিতীয়ত আলু কিনছেন কত করে? আলু কিনছি আমরা 350 টাকা করে। 350 টাকা? জি। টাকা কিনছেন রাজশাহী থেকে। কোন সিন্ডিকেট গ্রুপের কাছে কিনছেন? না, আমরা ডাইরেক্ট চাষি মহলের থেকে, চাষিরা সেটে মাল ফেলায়, ওই জায়গা থেকে আমরা মালগুলো। কিন্তু চাষি মাল ফেলছে তো অনেক আগে, কিন্তু আপনি কোনো হিমাগরে মাল ছিল মনে হয়? হিমাগরে ছিল। হাসানুর রহমান বিদ্যু। ধন্যবাদ। আমরা বিস্তারিত জানতে পারলাম যে আসলে এরা ন্যায্য মূল্যে যে মাল এরা প্রকৃত 10 টাকা কেজি করে এরা মাল বিক্রি করতেছে। একজন ব্যবসায়ী আমরা জানি, আপনাকে আমরা সম্মানের সাথে দেখতেছি। আপনাকে জিজ্ঞেস করা হয়েছে, আপনি বলছেন আপনি কেন বললেন আমি জামাত করি? এই কথাটা কেন বললেন? পরিচয় চাচ্ছেন আপনি? হ্যাঁ, আমি চাইছি অবশ্যই পরিচয়। আপনি ব্যবসায়ী পরিচয় দিবেন। আপনি কেন এই পচা আলু দিয়ে লোক দিয়ে আমাদের জেলা? না, জামাতের লোক দিয়ে না, এইটা তো আপনি কি ব্যবসায়ী কিনা সেটা বলেন। হ্যাঁ, আপনি যদি ব্যবসায়ী থাকেন তাহলে দলের পরিচয় দিয়ে পচা আলু কেন বিক্রি করছেন? মালটা আমার ফাউন্ডেশন আটকাই দিয়েছিল, আমলিক সরকার দিতে দিয়েছিল। আবার তো সেই চলে যাচ্ছেন পেছনে। আপনি এখনকার কথা আসেন, এখন আপনি এই 10 টাকা কেজিতে পচা আলু দিচ্ছেন। 1 বস্তা আলু ঢালার পর আমরা জনগণের সামনে ঢালতে চাই 1 বস্তা আলু। আমি টাকা দিয়ে দেবো, আপনি ঢালেন 1 বস্তা আলু। অবশ্যই ঢালেন। ঢালে পরীক্ষা করেন। যে বস্তা নিয়ে সময় বস্তা ডালো, যে বস্তা এই বস্তাটা এটা করো। আমরা দেখবো, আপনারা সবাই সাথে থাকেন। এটা ডালো। প্রিয় দর্শক, আপনারা সরাসরি থাকুন, আমরা বিস্তারিত দেখার চেষ্টা করবো। ঢালেন 1 বস্তা আলু ঢালেন। বাজার থেকে আমরা যদি পাইকারি আলু কিনতে যাই 15 টাকা 16 টাকা আমরা পাইকারি আলু কিনতে পারি। ওনারা 10 টাকা কেজি আলু বিক্রি করতেছে। আপনারা সেই আলুগুলো দেখেন খাওয়ার উপযোগী কিনা। যদি মনে হয় খাওয়ার উপযোগী, আমি আমার সমস্ত ভুল স্বীকার করে এখান থেকে চলে যাব। আমি আমার সাংবাদিকতা আজকে থেকে বাদ দিয়ে দেবো। ওনাকে জিজ্ঞেস করতে উনি পরিচয় দিলেন উনি জামাতের কর্মী, উনি জামাত করেন। সেই জায়গা থেকে আমার কষ্টটা যে উনি ব্যবসায়ী হিসেবে কেন দলের পরিচয় দিলেন। আপনারা তাকে দেখেন, এই যে এই ভদ্রলোক কুষ্টিয়া থেকে আসছে এবং সে অনেক বড় গলায় কথা বলতেছে। উনি আরেকটা পরিচয় দিচ্ছে, উনি একটা ফাউন্ডেশনের মাধ্যমে উনি বলছে কম দামে আমি মাল দিচ্ছি। হ্যাঁ, এটা ঢালেন, সবাই দেখেন। ভালো হলে আমরা নেব। হ্যাঁ, ভালো হলে আমি 10টা নেব। আপনি তখন বলবেন আমি 10টা নিচ্ছি। বড় আলুটা কাটবেন, সবচেয়ে বড় আলুটা কাটবেন। এইটা ঢালেন, এখানে ঢালেন। এই আলুটা ঢালেন আপনি প্লিজ। এই আলুটা ঢালেন। এটা ডিস্টার্ব। হ্যাঁ, এটা ডিস্টার্ব। বড় ভাই আপনি ঢালেন, এখানে আলুটা ঢালেন। হ্যাঁ, ঢালেন, পুরো ঢালেন। দেখেন আপনি আলু ঢালেন, সব ঢালেন। দেখেন, আপনারা দেখেন। দর্শক, পুরো জামাতের কথা বলে তারা জামাত শিবিরের পরিচয় দিয়ে জামাতের নেতা হিসেবে এই সব ঢালেন এখানে। এই রিকশা এই আলু বিক্রি করে আমাদের রাজবাড়িতে ঠকাচ্ছে তো পুরা। দেখেন এখানে একটা আলু আছে নাকি ভালো, আপনারা দেখেন এখানে কোন আলু ভালো আছে নাকি দেখেন। ওদিকে যাও। দর্শক, আপনারা দেখছেন পচা আলু বিক্রি এভাবে মানুষকে ধোঁকা দিয়ে আপনি দেখেন 5-10 কেজি বেরোবে আমি বলছি। না, তাহলে এইখানে এর মধ্যে আপনি কেন জামাত শিবিরের কথা বলে অপপ্রচার করে আপনি এই পচা আলু মানুষকে খাওয়াচ্ছেন? অপপ্রচার না, এটা আমরা মালটা কিনে নিয়ে আসছি। আচ্ছা, আপনি বলেন কোনটা? ঢালো। আচ্ছা, ভদ্রলোক ভাই, আপনার বের করেন। ঢালো। না, আর দরকার নেই। আর ডালতে হবে
হবে না, হয়ে গেছে। দরকার নাই, আমরা একটাই থাকি ভাই, আর দরকার নাই, একটাই থাকি। দর্শক আপনারা দেখছেন পুরো পচা আলু বিক্রয় করে যাচ্ছে, আমরা সেটা সরাসরি আপনাদের দেখানোর চেষ্টা করব। আপনারা দেখছেন যে এই পচা আলু তারা বস্তায় ভরে মানুষের কাছে ধোঁকা দিয়ে তারা বিক্রয় করে যাচ্ছে। আসলে তার উদ্দেশ্য কি? রাজশাহী থেকে আনছে। আপনার বাসা কোথায়? কুষ্টিয়া। কুষ্টিয়া থেকে রাজবাড়ি আসছেন কেন? রাজবাড়ি আর মাল বেচতে আসবো না। এই পচা আলু কেন রাজবাড়ি থেকে? এটা পচা আলু আমরা উন্নতি গাড়ি করে দেখেন, দেখেন দর্শক, এই দেখেন। জনগণকে কেন দেখেন। ঠকাচ্ছেন? এটা আমরা ঠকাচ্ছি না মানুষ, মানসিক দেখে 10 টাকা বড় ভাই, আমার কথা, মালগুলো আপনি- কম আপনি এই রেটে আমরা পর্যন্ত- নিয়ে আসছি, কম রেটে দিচ্ছি। কিনা জোড়া আছে, এখানে 10 কেজি বেরোবে আমি বলছি। এই আলু, এই আলু কথা বলছেন, আমি কথা 10 কেজি বললে বেরোবে, এই জায়গায় দিতে হবে। এই আলু মানুষ খাবে। দেখেন, আপনারা দেখেন, 10 কেজি আলুটা আপনি বের করেন। পরিবেশটা নষ্ট দেখেন, এই যে দেখেন, দেখেন, এইটা আলু, একটা গরিব মানুষ, অসহায় মানুষ। দর্শক আপনারা দেখছেন আলুর মোটামুটি তাদের দেখেন 4/3 পচা আলু রয়েছে। সেই পচা আলু কিন্তু ভালো আলু বলে তারা চালিয়ে দিচ্ছে, বলছে মানুষও খাবে, গরু তো এবং খাবে। তাকে জিজ্ঞেস করতে সে পরিচয় দিলেন জামাত শিবিরের, সে জামাত শিবির করেন। আপনিও তো মানুষ। আমরা মানুষ, আমরা ওই 5-10 দাদুলে, কেজি বেরোবে, অঙ্গীকার করে দিচ্ছি টাকা। তাহলে এইখানে কয় কেজি বেরোবে? এখানে কয় কেজি? 50 কেজিতে কয় কেজি বেরোবে?